কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার শরীরটা অনেকটাই খারাপ বলতে অনেকটাই খারাপ। দেখুন চোখ টোকগুলো কতটাই বসে গেছে, আর অনেক দিন ধরে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, জ্বরের ওষুধ, বিভিন্ন রকম ওষুধপত্র চলছে। তো শরীরে উইকনেসটা খুব প্রচণ্ড, গা হাত পা থরথর করে কাঁপছে আর শরীর খুব দুর্বল। তো এই মতো এখন বর্তমান শরীরের অবস্থা। গায়ে আজ জ্বর নেই, ডাক্তারবাবু আজ আবার ওষুধ চেঞ্জ করে দিয়েছেন। আমার হাজব্যান্ড গিয়েছিলেন, তো তার জন্য আজ আবার ওষুধ চেঞ্জ করে দিয়েছেন আর বলেছেন যে এই ওষুধে যদি জ্বর না কমে 3 দিনের মধ্যে, তাহলে ইমিডিয়েট ব্লাড টেস্ট করতে হবে। তো দেখা যাক কি হয়। শরীর অনেকটাই দুর্বল এখন বর্তমান শরীরের অবস্থা বলতে প্রচণ্ড গা হাত পা ব্যথা, আর তার সাথে জ্বরটা নেই, তবে প্রচণ্ড গা হাত পা ব্যথা আর গা হাত পা থরথর করে কাঁপছে, উইকনেস। তো এই মতো অবস্থা, আর দেখা যাক কি হয়। শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো লাগে না, তেমন আমারও কিচ্ছু ভালো লাগছে না। অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি, আর সামনেই কালী পূজা সবাই জানেন, তার জন্য আরও বেশি মন খারাপ লাগছে। যা হোক, সুস্থতাই বড় কথা, আগে সুস্থ হই। আর এখানে হাজব্যান্ড বলছিল যে চলো তোমার জন্য কিছু ডাব পারবো। তো হাঁটার ক্ষমতা নেই, তবুও আস্তে আস্তে হেঁটে হেঁটে এসেছিলাম, গাছতলায় দাঁড়িয়েছিলাম আর হাজব্যান্ড গাছ থেকে ডাব পাড়ছিল। তো ডাব পেড়ে নিয়ে এখানে চলে এসেছে, ডাব কেটে দিচ্ছে আমাকে। আর ও কি করে জানেন তো, ওরও তো শরীর খারাপ বলুন, আর ওর উপরে কত চাপ যাচ্ছে, অনেকটাই কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আর ওই ডাব পেড়ে আমার জন্য কেটে দেয়, নিজে খায় না, বলে তুমি এটা খাও, আমি পরে কেটে খাচ্ছি বলে আর খায় না। তাই জন্য আমি ডাবটা ধরে বসেছিলাম যে তুমি নিজের জন্য কাটবে, তারপর আমি এই ডাবটা খাবো। তো ডাবটা এখানে কেটে দিচ্ছিল। এই ডাবগুলো এমন দেখতে হলে কি হবে, অনেকটাই জল, একটা গ্লাসে জল যদি ঢালা হয় প্রায় 1 গ্লাস আর হাফ গ্লাস জল হবে, 1.5 গ্লাস মতো জল হবে। তো এখানে হাজব্যান্ড কেটে আমাকে দিয়েছে আর আমি খাচ্ছিলাম, বলছিলাম আমি হাফ খাই আর হাফ তুমি খাবে, বলছিল না তুমি খেয়ে নাও, তারপরে আমি কেটে খাচ্ছি। তো ওকে তো বিশ্বাস করা যায় না, তাই আমি হাফ খেয়ে ধরে রেখেছিলাম। তারপর ও ফের ওর জন্য একটা ডাব কাটলো, তারপর আমি খেলাম। কবে যে সুস্থ হব দুজনে, ওরও শরীরটা ভালো নেই আর আমারও তো ভালো নেই, প্রচণ্ড গা হাত পা থরথর করে কাঁপছে, আর ভালো লাগছে না অসুস্থ হয়ে পড়ে।